এক যুবক ছিল যার সারাটা জীবন কেটেছে আল্লাহর ইবাদতে। কপালে সেজদার চিহ্ন, মুখে সব সময় জিকির আর রোজা রাখা ছিল তার নিত্যদিনের কাজ। গ্রামের মানুষ তাকে পুরোদস্তুর জান্নাতি বলে মনে করত। কিন্তু মৃত্যুর পর যখন সে হাসরের ময়দানে দাঁড়াল, তখন এক হাড় হিম করা দৃশ্য তার সামনে এলো। বিচার শুরু হলো। নেকির পাল্লায় তার পাহাড় সমান নামাজ, হজ আর তসবিহ রাখা হলো। ফেরেশতারাও অবাক তার নেকি দেখে। যুবকটি মনে মনে ভাবল, আজ তো জান্নাত নিশ্চিত। কিন্তু ঠিক তখনই বিচারকের পক্ষ থেকে এক বিশেষ আদেশ এলো। তার সারা জীবনের ইবাদত এক পাল্লায় রাখা হলো, আর অন্য পাল্লায় রাখা হলো তার বৃদ্ধা মায়ের চোখের এক ফোঁটা জল আর একটি দীর্ঘশ্বাস। যুবকের বুক ধড়ফড় করে উঠল। সে মনে করার চেষ্টা করল, কবে আমি মাকে কষ্ট দিলাম। হঠাৎ তার মনে পড়ল এক শীতের রাতের কথা। মা অসুস্থ ছিলেন, কাঁপছিলেন শীতে। মা তাকে এক গ্লাস গরম পানি চেয়েছিলেন, কিন্তু যুবকটি তখন তসবিহ পাঠে মগ্ন ছিল। সে ভাবল, আল্লাহর জিকির তো সবচেয়ে বড় কাজ, মা একটু অপেক্ষা করলে কি হয়। সে মাকে অবহেলা করে নিজের জিকির চালিয়ে গেল। মা আর কিছু বলেননি, শুধু অন্ধকারে একটি দীর্ঘশ্বাস ফেলেছিলেন। ফলাফল কি হল? সেই একটি দীর্ঘশ্বাসের ওজনে যুবকের পাহাড় সমান ইবাদত হালকা হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দার হক অর্থাৎ মানুষের অধিকার আদায় না করলে কেবল সেজদা দিয়ে আমাকে পাওয়া যায় না। ইটারমালিটি স্টার। এই গল্প থেকে আমাদের শিক্ষা, নামাজ রোজা অবশ্যই ফরজ, কিন্তু মনে রাখবেন, জান্নাতের দরজা আপনার ঘরের বৃদ্ধা বাবা মায়ের সেবার নিচেই লুকিয়ে আছে। আপনি যদি তসবিহ হাতে নিয়ে মাকে কাঁদিয়ে রাখেন, তবে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না। আপনার মতামত জানান। আপনি কি মনে করেন আজকের যুগে আমরা কি ধর্মের বাহ্যিক কাজ করতে গিয়ে ঘরের মানুষের মনে কষ্ট দিচ্ছি না? আপনার যদি এই কাহিনীটি হৃদয় ছুঁয়ে যায়, তবে সুবহান আল্লাহ লিখে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো বিবেক জাগিয়ে দিতে পারে।